ইলেকট্রিক্যাল পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সাথে সংযুক্ত রয়েছে এবং প্রতিনিয়ত সংযুক্ত হচ্ছে অসংখ্য কমার্শিয়াল কমপ্লেক্স এবং হাইরাইজ বিল্ডিং। বাংলাদেশ সরকারের বিদ্যুৎ বিতরণ সংস্থা মতে কোনো কমার্শিয়াল কমপ্লেক্স বা বিল্ডিংয়ের লোড 50 কিলোওয়াট বা তার ঊর্ধ্বে হলে ইনডোর টাইপ সাবস্টেশন বসানোর নিয়ম রয়েছে। ইনডোর টাইপ সাবস্টেশন একটা বিল্ডিংয়ের পাওয়ার সোর্স হলেও কমার্শিয়াল কমপ্লেক্সের বিভিন্ন পয়েন্টে বিদ্যুৎ বিতরণ ও বৈদ্যুতিক সরঞ্জামাদি চালনা করার জন্য স্থায়ীভাবে বৈদ্যুতিক তারের সুবিন্যস্ত ব্যবস্থাপনায় হচ্ছে হাউস ওয়ারিং, ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং, সিঙ্গেল ফেস হাউস ওয়ারিং এবং 3 ফেস হাউস ওয়ারিং। এর বিস্তারিত ধারণা দিতে আজ আমরা একটা কমার্শিয়াল কমপ্লেক্সের ইলেকট্রিক্যাল লেআউট অ্যানিমেশনের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তো বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করবেন, আর আগে থেকে চ্যানেলের সাথে হলে অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত আমাদের জানাবেন। ওয়েলকাম টু ElectradeX। কমার্শিয়াল বিল্ডিংয়ের ইলেকট্রিক্যাল ওয়ার্ক ফ্লো নিয়ে আমার একটা ভিডিও রয়েছে, আপনারা চাইলে আগে ওই ভিডিওটি দেখে নিতে পারেন। এতে ইনডোর টাইপ সাবস্টেশন নিয়ে আপনাদের ধারণা অনেকখানি স্বচ্ছ হবে এবং আজকের অ্যানিমেশনটি আপনাদের ভালোভাবে বুঝতে সুবিধা হবে। ভিডিও লিঙ্ক পিন কমেন্ট করে দেওয়া আছে। আজকের ভিডিওতে আলোচিত বিল্ডিংটি কমার্শিয়াল মাল্টি স্টোর, স্বভাবতই এর লোড 50 কিলোওয়াটের উপরে। ইনডোর টাইপ সাবস্টেশন প্রয়োজন অবধারিত। যেহেতু ইনডোর টাইপ সাবস্টেশন প্রয়োজন, আমাদের জানা আছে ইনডোর টাইপ সাবস্টেশনের পূর্ববর্তী অংশ হচ্ছে জেনারেটিং সাবস্টেশন এবং পরবর্তী অংশ হচ্ছে ডিস্ট্রিবিউশন। আমাদের এখানে জেনারেটিং স্টেশন হতে আসছে 11 কেভি ইনকামিং লাইন এবং ডিস্ট্রিবিউশন অংশে যা রয়েছে তা আমরা ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখতে পাবো ইনশাল্লাহ। ইউটিলিটি পোল হতে আসা 11 কেভি ইনকামার 22টি কেবলের সাবস্টেশন ইনস্টলেশন পরবর্তী নিরাপত্তা বা সুরক্ষা প্রদানের জন্য ইলেকট্রিক্যাল পোলে এলএ, ডিএস, ডিএফ এবং এসটিসিটিপিটি স্থাপন করা হয়। এসব সুরক্ষাদি সিস্টেম ডিজাইনের কারণটা জেনে নিই। 11 কেভি ইনকামিং লাইন পোলে প্রথমে থাকে বজ্রপাত হতে সুরক্ষা প্রদানের জন্য এলএ বা লাইটনিং অ্যারেস্টেটর। দ্বিতীয় থাকে সাবস্টেশন সার্ভিসিংয়ের প্রয়োজন হলে ইনডোর সাবস্টেশনকে ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক বা ইলেকট্রিক্যাল পোল হতে পৃথক বা বিচ্ছিন্ন যাতে রাখা যায় তার জন্য ডিএস বা ডিসকানেক্টিং সুইচ, যা ম্যানুয়ালি হ্যান্ডেলের মাধ্যমে অপারেট করা যায়। এবং শেষে থাকে ওভারলোড বা ওভার কারেন্ট ফল্ট হতে সুরক্ষা প্রদানের জন্য ডিএফ বা ড্রপ আউট ফিউজ। 3টি ফেজের ড্রপ আউট ফিউজের সাথে এসটি কেবলের এক প্রান্ত কানেক্ট থাকে আর অপর প্রান্ত আন্ডারগ্রাউন্ড বা ওভারহেড উভয়ের এক মাধ্যমে চলে আসে এসটি ইনকামিং প্যানেলে। এসটি সিটিপিটি থাকে এসটি ভোল্টেজ এবং কারেন্ট মেজারমেন্টের জন্য। এই সিটিপিটির সাথে সংযুক্ত থাকে আমাদের বিলিং এনার্জি মিটার। এসটি ইনকামিং প্যানেলে সুরক্ষার জন্য থাকে আইডিএমটি রিলে, বিসিবি অথবা এলবিএস, আর্থ ফল্ট রিলে, অক্সিলারি রিলে, ফেস ফেলিউর রিলে, 3 ফেস ইন্ডিকেশন ল্যাম্প, ভোল্টেজ রেগুলেটর। IEEE স্ট্যান্ডার্ড ANSI কোড ফর রিলে নিয়ে আমার একটা ভিডিও রয়েছে। এই ভিডিওটি দেখলে আপনাদের যা সুবিধা হবে তা হলো ইলেকট্রিক্যাল ড্রয়িং এ রিলে সমূহ একটা নাম্বার বা কোডের মাধ্যমে মার্ক করা থাকে, তা সহজে আপনারা চিহ্নিত করতে পারবেন। রিলে স্পেসিফিকেশন সেই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। এসটি কেবল এসটি সুইচ গিয়ার অংশে বিসিবি অথবা এলবিএস এর সাথে সংযুক্তি এবং এসটি প্যানেল কন্ট্রোল ওয়ারিং সম্পন্নের পর এসটি কেবল ট্রান্সফরমারের প্রাইমারি অংশে সংযুক্ত হয়। যেহেতু আমাদের ট্রান্সফরমারের সাইজ 630 কেভিএ, এর প্রাইমারি সাইডের ভোল্টেজ হচ্ছে 11,000 এবং সেকেন্ডারি সাইডের ভোল্টেজ হচ্ছে 415। ট্রান্সফরমারের ব্যাটারি গ্রুপ হলো DYN11। DYN মিনস হলো D means ST side is delta connected, YN means holo LT side is star connected with neutral, 11 means 11 o'clock, that is plus 30 degree phase shift. So the sum of DYN 11 means LT side leads ST side by 30 degree. এছাড়া অন্য যে বিষয়সমূহ ট্রান্সফরমার সিলেকশনের সময় আমাদের দেখতে হবে বা খেয়াল করতে হবে তা হলো ট্রান্সফরমারের ইম্পিডেন্স, ট্রান্সফরমারের নো লোড লস, ট্রান্সফরমারের অয়েল টাইপ, টাইপস অফ কুলিং সিস্টেম এক্সেট্রা। ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড যেহেতু স্টার কানেক্টেড এবং ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড হতে এলটি কেবলের 3টা ফেজ আর ওয়াই বি উইথ নিউট্রাল সংযুক্ত হয় লো ভোল্টেজ ডিস্ট্রিবিউশন প্যানেলে। লো ভোল্টেজ ডিস্ট্রিবিউশন প্যানেলে মেইন সার্কিট ব্রেকার হিসেবে থাকে এসিবি অথবা এমসিসিবি, সাথে থাকে 3 ফেজ বাস বার উইথ নিউট্রাল 50% এবং আর্থিং 50%, ডিপিএম মিটার, ইন্ডিকেশন ল্যাম্প। আউটগোয়িং ব্রেকার লোড অনুসারে অ্যারেঞ্জমেন্ট করা হয়। এবং ইনডোর সাবস্টেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং পার্ট হলোই এলটি প্যানেল ডিজাইন করা এবং এলটি প্যানেলের সাথে সংযুক্ত থাকে আমাদের পিএফআই প্যানেল। ইলেকট্রিক্যাল সিস্টেমের যে অংশটি গ্রাহকের সম্মুখে প্রদর্শিত হয় তা হলো এনার্জি মিটার। এতে ইউজাররা তাদের দৈনিক এবং মাসিক ইলেকট্রিসিটি কনজাম্পশন ইউনিট আকারে দেখতে পায়। যেহেতু আমাদের বিল্ডিং 6 ফ্লোর বিশিষ্ট এবং এর গ্রাউন্ড ফ্লোর রয়েছে 5টা শপ, যার জন্য রয়েছে 5টা সিঙ্গেল ফেস মিটার। গ্রাউন্ড ফ্লোরে বিভিন্ন সার্ভিস যেমন কার ওয়াশ, লিফট, ওয়াটার পাম্প, এর জন্য রয়েছে 3 ফেস এনার্জি মিটার
এবং আদার ইউটিলিটিস এর জন্য রয়েছে সিঙ্গেল ফেস মিটার। টোটাল গ্রাউন্ড ফ্লোর রয়েছে 3টা মিটার, 3টা এসডিবির জন্য। সেকেন্ড ফ্লোর রয়েছে 6টা ফ্ল্যাট, প্রতিটা ফ্ল্যাটের জন্য রয়েছে 6টা সিঙ্গেল ফেস মিটার। একইভাবে থার্ড, ফোর্থ এবং ফিফথ ফ্লোরের জন্য রয়েছে 6টা করে সিঙ্গেল ফেস মিটার উইথ ডাবল 4 সার্কিট ব্রেকার আরসিসিপি। সিক্স ফ্লোর রয়েছে 3টা মিটার, যেহেতু 3টা ইউনিট, সেলুন, জেন্টস পার্লার, স্পা। এলটি প্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো এটিএস প্যানেল ডিজাইন। যেহেতু আমাদের সাবস্টেশন 630 কেভিএ এবং ইলেকট্রিক্যাল লোডসমূহ লোডশেডিংয়ের টাইমে সচল রাখা লাগবে, তাই আমাদের এটিএস জেনারেটর সাইজ হবে 788 কেভিএ অথবা 630 কিলোওয়াট ডিজেল জেনারেটর। এলটি প্যানেল হতে 3 ফেস এনার্জি মিটার হয়ে এটিএস ইনকামিংয়ে কেবল কানেকশন হবে। এটিএসের একটা সোর্স হবে পিডিবি আর একটা সোর্স হবে জেনারেটর। ইলেকট্রিসিটি চলে গেলে অটোমেটিক এটিএস নির্দিষ্ট সময় বিরতি, যেমন 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 3 সেকেন্ড জেনারেটর স্টার্ট দিয়ে থাকে। এতে এটিএসে কানেক্টেড ইমার্জেন্সি লোডসমূহ লোডশেডিংয়ের টাইমে সচল থাকে। লো ভোল্টেজ প্যানেল বা লো ভোল্টেজ ডিস্ট্রিবিউশন সিস্টেমের সাথে সংযুক্ত আরেকটি গুরুত্বপূর্ণ প্যানেল হলো পিএফআই। পিএফআই মিন্স পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। সহজ কথায় পিএফআই হলো কোন সিস্টেম, যেমন লো ভোল্টেজ সিস্টেমের রিঅ্যাক্টিভ পাওয়ারের মান কমিয়ে অ্যাক্টিভ পাওয়ারের মান বাড়ানো। এখন দেখি আমাদের বিল্ডিংয়ে কত কেভিএর পিএফআই লাগবে। একদম সহজ কথায় ট্রান্সফর্মারের ক্যাপাসিটিকে 0.6 দ্বারা গুণ করলে পিএফআই প্যানেলের ক্যাপাসিটি পাওয়া যাবে। যেহেতু আমাদের ট্রান্সফর্মারের সাইজ 630 কেভিএ, তার সাথে 0.6 গুণ করলাম, তাইলে আমাদের আস্তে আস্তে 378 কেভিএ। আমরা ধরে নিলাম 375 কেভারের পিএফআই প্যানেল আমাদের লাগবে। পিএফআই প্যানেল স্টেজ ডিজাইনের ক্ষেত্রে 6 স্টেজ, টোটাল স্টেজ এবং রিয়ার কেজে 24 স্টেজ। 100 কেভিএ থেকে যদি 250 কেভিএ হয় তাহলে 6 স্টেজ, 315 থেকে 4000 বা তদুর্ধ্ব হলে 12 স্টেজ। এই ক্ষেত্রে আমরা ক্যাপাসিটিকে প্যারালালি কানেক্ট করে আমাদের 375 কেভারের পিএফআই প্যানেল ডিজাইন করবো ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর আমাদের কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনার মতামত আমাদের কমেন্ট করে জানাবেন। আজ এটুকুই। আপনার সাথে আমি ছিলাম ইফতেখার সুলতান আর আমার টিম ইলেক্ট্রাডেক্স। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।